আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে বিএনপি বর্ণাঢ্য র্যালি, জিয়ার সমাধিতে শ্রদ্ধা, সরকারি নির্বাচন ব্যাহত করতে চাইছে অভিযোগ মির্জা ফখরুলের। ফেব্রুয়ারিতে হবে জাতীয় সংসদ নির্বাচন, ভোট নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা স্বৈরাচারের দোসর, নেত্রকোনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জামায়াতের, জুলাই সনদে নোট অব ডিসেন্ট রাখা যাবে না বললেন নাহিদ ইসলাম। বিএনপি ও জামায়াতের সাথে জোট করবে না এনসিপি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে শঙ্কা দলটির নেতাদের। এবং জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর মুখাপেক্ষী না হয়ে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ বিশ্লেষকদের, নির্বাচনের পর সুবিধাজনক সময়ে গণভোটের পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সব ধরনের সমর্থন দেওয়ার পরও অন্তর্বর্তী সরকারই নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের উদ্দেশ্যে কয়েকটি দল ভোটের আগে গণভোটের দাবিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। বিকেলে রাজধানীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালির আগে সমাবেশ তিনি বলেন, গণভোট নির্বাচনের দিনই হবে, কোনো চক্রান্তই সফল হবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় দলের ঐতিহ্যবাহী র্যালি। দিবসটির 50 বছর পূর্তি হওয়ায় ভিন্ন মাত্রা পায় এবারের আয়োজন। 7 নভেম্বরের চেতনায় গণতন্ত্র প্রতিষ্ঠার স্লোগানে দিনটির তাৎপর্য তুলে ধরে প্রতীকী সাজসজ্জা ও পোশাকে র্যালিতে অংশ নেন নেতাকর্মীরা। র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জিয়াউর রহমান যেমন নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন, তেমনি ফ্যাসিবাদের পতনের পর তারেক রহমান পরিবর্তনের দেশ গড়ার অঙ্গীকার করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রযাত্রা ঠেকাতে ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র মানুষ মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, তারা আজকে নিজেরাই একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে দিয়ে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, ধর্ম ব্যবসায়ী একটি দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব, আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার সঙ্গে বসবাস করছেন, বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আমরা বলে দিচ্ছি, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ষড়যন্ত্র থেকে সাবধান থাকেন। এই 7 নভেম্বর নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনব। র্যালিতে নিজ নিজ আসনের ব্যানার ফেস্টুন নিয়ে যোগ দেন মনোনীত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। এতে নির্বাচনী গণসংযোগের আবহ তৈরি হয় রাজধানী জুড়ে। বর্ণাঢ্য র্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে কাউরান বাজার সার্ক ফোয়ারার সামনে এসে শেষ হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ইরাকে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে নানা ষড়যন্ত্র চলছে। দেশের স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত।
1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন, 3রা নভেম্বর কারাগারে জাতীয় 4 নেতাকে হত্যার ঘটনায় টালমাটাল গোটা দেশ। তাদের ভালোবাসায় অভিষিক্ত করল মহান স্বাধীনতার ঘোষক। সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থানে গৃহবন্দী করা হয় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। নানা ঘটনা প্রবাহের পর সৈনিকদের প্রচেষ্টায় বন্দী দশা থেকে মুক্ত হয়ে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়াউর রহমান বীরুত্তম। পরে সামরিক শাসক থেকে পুরোপুরি রাজনীতিতে হাতেখড়ি হয় জিয়াউর রহমানের। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি। দিনটি উপলক্ষে নেতা কর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা। ফুলেল শ্রদ্ধায় বীরুত্তম জিয়াউর রহমানকে স্মরণ করেন তার অগণিত অনুসারী। পরে বিএনপি মহাসচিব বলেন, নানা কারণে অর্ধশত বছর পরও 7 নভেম্বর প্রাসঙ্গিক, গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফেরত নিয়ে আসেন এবং জনগণের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারকে তিনি নিশ্চিত করার চেষ্টা করেন। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখার বিকল্প নেই। গণ অভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো। সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে। এদিকে 10 দিন ব্যাপী নানা আয়োজনে দেশব্যাপী এবারের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে নানা আয়োজনে সারা দেশে পালিত হল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, কোরআনখানি, দোয়া মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এ সময় দলটির নেতারা বলেন, 1975 সালের এই দিনে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র ও একদলীয় শাসনের কারণে বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনে দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত 17 বছরে স্বৈরাশাসক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলেছিল। সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা নাটোর শহরের প্রধান সড়ক ঘুরে উপশহর মাঠে গিয়ে শেষ হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই আদর্শকে বারবার এই বিচ্যুতি ঘটার কারণে পরবর্তীকালে ফ্যাসিস্ট স্বৈরাচার শাসক এই 15.5-16টা বছর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে বিপন্ন করেছে। দলীয় পতাকা উত্তোলন, কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে পালিত হল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। জেলা ও মহানগর বিএনপির আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল 5 আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। রাজশাহী মহানগর বিএনপি নিজ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বেলুন, ফেন্টুস ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। পরে বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। রংপুরে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে আয়োজিত অনুষ্ঠান শেষে র্যালি ও সমাবেশের আয়োজন করে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো। বগুড়ায় নবাববাড়ি দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতাকর্মীরা। কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি। কুমারখালীতে যে সমস্ত উন্নয়ন কাজ বাদ আছে, আল্লাহর রহমতে আমি এমপি হলে, সরকার গঠন করতে পারলে আল্লাহর রহমতে সেসব কাজ আমি ইনশাআল্লাহ
দিবসটিতে নোয়াখালীতে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেন, শিক্ষা ও অর্থনীতিতে গুরুত্ব দিয়ে কাজ করবে আগামী সরকার। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সারা দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। সকালে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রেস সচিব এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা ফ্যাসিস্ট সরকারের দোসর ও সুবিধাভোগী। তার মতে, গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক রাজনীতি নিশ্চিত করতেই অন্তর্বর্তী সরকার নিরলসভাবে কাজ করছে। মতবিনিময় সভায় নেত্রকোনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আমরা পুরো জাতি এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে এবং নির্বাচনের ক্যাম্পেইন এমন কোনো জায়গায় নাই যে আমরা দেখছি না। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন। ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের এখন থেকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের 4 বিশ্ববিদ্যালয় নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিদের সম্মানে রাজধানীতে ইসলামী ছাত্র শিবির আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। এক অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ থামিয়ে দেবার চেষ্টা করছে। খায়রুল ইসলামের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু, জাকসু, রাকসু এবং চাকসু নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মিলন মেলায় নিজেদের ভাবনার কথা তুলে ধরেন ছাত্র প্রতিনিধিরা। এখন আমাদের মূল দায়িত্ব হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, তরুণদের আকাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার বাধাগ্রস্ত করছে একটি পক্ষ। আজ সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পাটাতন তৈরির কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি এখনই এটাকে থামিয়ে দেওয়ার জন্য সেই ডাকসু, রাকসু, জাকসু, চাকসু এবং ছাত্র সমাজকে আবার বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আগামীতে দেশের নেতৃত্ব দিতে এখন থেকেই তরুণদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো। দেশের ককপিটে তোমাদেরকে বসাতে চাই। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা, পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব, শক্তি যোগাবো। অনুষ্ঠানে নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের পাশাপাশি সাবেক ছাত্র নেতারাও উপস্থিত ছিলেন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে। একই সাথে সনদে কোনো নোট অফ ডিসেন্ট রাখা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্রের দৃশ্যমান পরিবর্তন করতে না পারলে জনগণ আবারও রাস্তায় নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সকালে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ এসব কথা বলেন। তার অভিযোগ, বিগত 16 বছরে দুর্বৃত্তায়ন ও দলীয়করণের মাধ্যমে সকল প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন এনসিপির শীর্ষ নেতা। গত 16 বছরে আমাদের সকল প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে, দুর্বৃত্তায়ন হয়েছে, দলীয়করণ হয়েছে, সেখানে মেধা বিকাশের কোনো সুযোগ ছিল না। শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া একটা দক্ষতা নির্ভর, একটা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা আমরা যদি গড়ে তুলতে না পারি, বাস্তবতার সাথে না মিলিয়ে, তাহলে আমরা এই চাকরির সংকট অথবা উদ্যোক্তা তৈরির যে প্রকল্প, এটা আমরা আসলে নিতে পারবো না। এটা তৈরি হইতে হবে বিশ্ববিদ্যালয় থেকে।
নানা আলোচনা থাকলেও বিএনপি ও জামায়াতের সাথে সরাসরি জোটে যাচ্ছে না এনসিপি। দলটির নেতারা বলছেন, রাজনৈতিক আদর্শ এবং চেতনার বিপরীত কোনো দলের সাথে জোট করবে না জুলাই অভ্যুত্থানের পথ ধরে গড়ে ওঠা দলটি। নির্বাচনের আগে এনসিপির ভাবমূর্তি নষ্ট করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে দলের নামে গুজব ছড়ানো হচ্ছে বলেও দাবি তাদের। এনসিপি নেতাদের আশঙ্কা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থ হতে পারে সরকার। বিস্তারিত মুশফিকুর রহমানের প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন আলোচনার কেন্দ্রতে। তারুণ্য নির্ভর দলটির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন নেতৃত্ব। আমরা শাপলাকলি নিব। নিবন্ধন, প্রতীক বরাদ্দ সহ নানা চড়াই উতরাই পার করে প্রথম নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি। তবে বিএনপি এবং জামাতের সাথে জোট করা সহ নানা আলোচনা এখন এনসিপিকে নিয়ে। 5ই আগস্ট পরবর্তীতে বিএনপি নিজেরা মারামারি করে প্রায় 150 মানুষ মেরে ফেলছে, নিজেদের নেতাকর্মী, এবং চাঁদাবাজির কথা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি প্রতিদিনই। এমন অবস্থায় আমরা আসলে তরুণরা কোনোভাবেই চাচ্ছি না যে বিএনপির মতো একটা দলের সাথে এনসিপির জোট হোক। বিএনপির কাছে নিরাপত্তা চাইবো কেন? এটাও তো অদ্ভুত। বিএনপি তো একটা রাজনৈতিক দল, আমরা একটা রাজনৈতিক দল। বিভিন্ন জায়গায় কথাগুলো চাউর করা হচ্ছে, কেউ না কেউ করছে যাতে আসলে আমাদের দলের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। আমরা ইতিহাসের দায় নেব না, অন্যের কৃতকর্মের, অতীতের ইতিহাসের দায় নেব না, এবং যাদের সংস্কার বিরোধী অবস্থান আছে তাদের সাথে আমাদের মিলমিশ হওয়ার সম্ভাবনা কম। সরকার জুলাই সনদের ব্যাপারে গড়িমসি করছে বলে জানান দলটির নেতারা। উপদেষ্টাদের মধ্যে কেউ নির্বাচন বিলম্বিত করার পায়তারা করছে বলেও সন্দেহ এনসিপির। সরকারের ভেতরের কোনো অংশ আসলে এই সংস্কার বাস্তবায়নের নামে সংস্কারকে দীর্ঘায়িত করে নির্বাচনকে পেছাতে চায় কিনা, এরকম সন্দেহ আমাদের মধ্যে তৈরি হচ্ছে। কমিশন রিপোর্ট দেওয়ার পরে সরকার কিন্তু কোনো সিদ্ধান্ত নেয় নাই, না নিয়ে আবার তাদের কাছে বল এসছে, তারা আবার এটা ঠেলে দিয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে, যেটা 7 মাসে যেটুকু হয় না এটুকু 7 দিনে হয়ে যাবে এটা আশা করাটা, এবং রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছে, তাদের কাছে আবার এটার জন্য ঠেলে দেয়া, এটা সরকারের একটা অপরিণত আচরণ হয়েছে, এবং আমি বলবো যে একটা হঠকারী কাজ সরকার করেছে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চয়তা না পেলে এনসিপি স্বাক্ষর করবে না, এটা আমাদের আগের পজিশন, এখনো পজিশন। কিন্তু যদি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চয়তা তৈরি হয়, এই আদেশ, গণভোট এবং পরবর্তী পার্লামেন্টের দ্বৈত ক্ষমতা, এই রোডম্যাপের মধ্যে দিয়ে, তাহলে অবশ্যই আমরা স্বাক্ষর করব। গণভোট নিয়ে বিএনপি জামাত ধোঁয়াশা তৈরি করছে, এমন অভিযোগ তরুণ এই নেতার। গণভোটের রায়কে আবার রায়ের উপর ছড়ি ঘোরানোর জন্য পরবর্তী পার্লামেন্টকে প্রস্তুত করার চেষ্টা করছে। আমরা বলেছি যে পরবর্তী পার্লামেন্ট গণভোটের রায় বাস্তবায়ন করা ছাড়া অন্য কোনো অপশন থাকবে না, ফলে গণভোটটা বাধ্যতামূলক হবে, এটা হচ্ছে প্রধান জিনিস। এইটাকে বাদ দিয়ে তারা টাইমিংটাকে প্রধান করে এক ধরনের কৃত্রিম একটা ধোঁয়াশা তৈরি করেছে বিএনপি এবং জামায়াত ইসলামে। আসন্ন নির্বাচনে সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারবে না বলেও শঙ্কা প্রকাশ করেন এনসিপি নেতারা। এর জন্য কিন্তু একটা প্রতিকূল পরিস্থিতি এখন এই মুহূর্তে মাঠ পর্যায়ে আছে। প্রশাসন এবং পুলিশের এই মুহূর্তে যে অবস্থা, আমরাও খুব বেশি কনফিডেন্স পাচ্ছি না যে লেভেল প্লেইং ফিল্ডের জন্য প্রয়োজনীয় পরিবেশ আছে। সরকার আশ্বস্ত করে, কিন্তু সেটা এখনো পর্যন্ত আশ্বস্ত হওয়ার মতো পরিবেশ বাস্তবে দেখতে পাচ্ছি না। গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো মনোনয়ন বাণিজ্য করবে না জানিয়ে যোগ্যতা অনুযায়ী মনোনয়ন দেওয়ার কথা জানান এনসিপি নেতারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে না থেকে সরকারকে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, এ নিয়ে সমঝোতার জন্য দলগুলোকে 7 দিনের সময় দেয়া অযৌক্তিক। নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোট হলে জনগণের আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন না হওয়ার শঙ্কাও তাদের। তাই জাতীয় নির্বাচনের পরে সুবিধাজনক সময় গণভোট আয়োজনের পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়ার পর এ নিয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানে বেকায়দায় সরকার। এরই মধ্যে কেটে গেছে কয়েকদিন, কিন্তু নেই কোনো আলোচনার লক্ষণ। বিশ্লেষকরা বলছেন, সরকারের এমন অবস্থান পরিস্থিতি আরও ঘোলাটে করেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মূলত 2টি বিষয় নিয়ে মতপার্থক্য দেখছেন তারা, যা দূর করা কোনো বিশাল চ্যালেঞ্জ নয় বলেও মনে করেন বিশ্লেষকরা। মূল সমস্যাটা হলো 2টা, গণভোটটা কবে হবে, আরেকটা হলো যে আদেশের মধ্যে এই সনদের বিষয়গুলো থাকবে,
সেই আদেশটা কে জারি করবে? অন্তর্বর্তী সরকার প্রধান দিবে না প্রেসিডেন্ট দিবে? দলের প্রধান নেতাদেরকে ডেকে বলেন এটা আপনারা করতে পারলেন না, সুতরাং আমাকে আমার পথে এগোতে হবে। সরকার অনেক দেরি করে ফেলছে, স্ট্যান্ড না নিলে কেমন করে হবে? আপনি দেশকে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে ফেলাই দিবেন। বিষয়টা হলো হোয়াট ইজ দ্য ডক্ট্রিন অফ নেসেসিটি। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা তো ভিন্ন ভিন্ন মত নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থানে থাকবে, এটাই স্বাভাবিক। দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য এটি খুব দ্রুততার সহিত এসে এটাকে এক জায়গায় এক বিন্দুতে একমত হতে হবে। সে কারণে এই 7 দিন 5 দিন রাষ্ট্র সময় না দিয়ে রাষ্ট্রের দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া উচিত ছিল। বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব জাতীয় নির্বাচন আয়োজন। তাই গণভোটের সময় নির্ধারণ নিয়ে বিচলিত না হয়ে প্রধান দায়িত্ব পালনে মনোযোগী হতেও পরামর্শ দিয়েছেন তারা। খুব ঝোড়ো হাওয়ার মধ্য দিয়ে আমরা আগাচ্ছি। ইলেকশন করতে হবে আপনাকে, আর যদি সেটা না হয় তাহলে যে কোনো সময় তরি উল্টে যেতে পারে। সেই রিস্কের মধ্যে কেউ যাবে বলে আমার মনে হয় না। গণভোট, সকল রাজনৈতিক দল যদি মনে করে গণ অভ্যুত্থান হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়, ওইটাই আইনের ভিত্তি। আপনি যদি সংবিধানের পথে যান তাহলে কিন্তু আপনাকে এটা নির্বাচনের পরে নিতে হবে, কারণ ইতিমধ্যেই 15তম সংশোধনী বাতিল হবে এবং 142 ধারা সংবিধানে ফিরে আসবে। ওইটাও সংসদের এন্ডোর্স লাগবে, তখন ওইটার আওতায় আপনি গণভোট করলে সেটা সাংবিধানিক। গণভোটটা হওয়া উচিত সাবলীল, স্বাধীন এবং সম্পূর্ণ ভিন্ন একটি আঙ্গিকে, যেখানে জনগণ তার মতামত দেবে। সে কিন্তু কখনো তার ক্যান্ডিডেট সিলেক্ট করবে না, এমপি সিলেক্ট করবে না। আমরা যদি গণভোটের সাথে সাধারণ ভোটকে মিলিয়ে ফেলি তাহলে দুইটার যে উদ্দেশ্য লক্ষ্য সেগুলো কিন্তু মিসম্যাচ হয়ে যাবে। সুতরাং গণভোটটা হতে হবে আগে, যেখানে সাংবিধানিক একটি ভিত্তির কাঠামোগত সহযোগিতায় জনগণ তার মতামত পোষণ করবে। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি ও গণভোট আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোকেও পরস্পর বিবাদে না জড়িয়ে নির্বাচনমুখী হওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সরকার অনেক দেরি করে ফেলছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। পেঁয়াজের চড়া দামে অস্থির রাজধানীর বাজার। ব্যবসায়ীরা বলছেন উৎপাদন কম আর আমদানি বন্ধ থাকায় দাম বেড়েছে। এই পরিস্থিতির জন্য সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দামও। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার। দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকায় অস্থিরতা তৈরি হয়েছে জনমনে। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 25 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। কয়েকদিনের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম কেন এত বাড়ল সেই প্রশ্ন বাজার করতে আসা ক্রেতাদের। খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। পেঁয়াজের দাম তো গত সপ্তাহে যা ছিল তার থেকে 30-40 টাকা থেকে দাম বেশি হয়ে গেছে। সিন্ডিকেটের মাধ্যমে আটকে রাখছে, হয়তো কেউ পুঁজি করছে, পুঁজি করে দাম বাড়াইয়া শেষ সময় বিক্রি করতেছে। এক পাল্লা লইলাম 550 টাকা, তো হঠাৎ করে যে 200 টাকা পাল্লাতে, এটা অস্বাভাবিক না? আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, ক্রয় ক্ষমতার বাইরে। পেঁয়াজের দাম যদি এত হয় তাহলে অন্যান্য জিনিসগুলোর দাম তো আরো বাড়বে। মৌসুম শেষে যোগান স্বল্পতা এবং ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দাম বাড়তি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পেঁয়াজের দাম সারা বছর তো কমই ছিল, এখন লাস্ট পর্যায়ে, এখন তো পেঁয়াজের দাম একটু ওঠানামা করবেই। নতুন পেঁয়াজ যাবত না আসবে, এখন এই বাজারটা একটু বেশি থাকবে। যদি বাইরে থেকে পেঁয়াজ না আসে তাহলে মনে হয় দাম বাড়ার সম্ভাবনা আরো বেশি আছে। পেঁয়াজের ছাঁচ লেগেছে সবজির বাজারেও। আমদানি বাড়লে দাম কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রতি বছর এই টাইমে দেখা গেল 20-30-40 টাকা করে সবজি পাচ্ছি, কিন্তু এখন 70-80-90-100 টাকার নিচে কোনো সবজি নাই। সম্পূর্ণ উৎপাদন বাড়ে নাই, কারণ এটা বর্বর সিজন হইলে আস্তে দাম কমে যায়। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দুর্ভোগে সাধারণ মানুষ, তাই দাম নিয়ন্ত্রণে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতাদের। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। এবার অর্থ সংবাদ। সরকারি বিভিন্ন ভাতা গ্রহণে উপকারভোগীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ। চলতি অর্থবছরে দেশের ৭৮ লাখেরও বেশি উপকারভোগী নগদের মাধ্যমে সরকারি ভাতা নিয়েছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের নারী ও শিশু সুরক্ষা কার্যক্রমের ১,৬৫০ কোটি টাকা সফলভাবে উপকারভোগীদের হাতে পৌঁছে দিয়েছে নগদ। দেশের বয়স্ক, বিধবা, প্রান্তিক জনগোষ্ঠীর, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, বেদে সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গ সহ ৭৫ লাখেরও বেশি উপকারভোগী তাদের নগদ ওয়ালেটের মাধ্যমে ভাতা পেয়েছেন। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান,
কোনো মধ্যস্থভোগী ছাড়াই দ্রুত ও নিরাপদে সেবা নিশ্চিত করতে কাজ করছে নগদ। সাতক্ষীরায় রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এখন ধান কাটায় ব্যস্ত কৃষকরা। তবে ফলন ভালো হলেও ধানের বাজার মূল্য নিয়ে রয়েছে অসন্তোষ। কৃষকরা জানান সবকিছুর দাম বাড়লেও বাড়েনি ধানের দাম। এদিকে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হলে বাজার মূল্য কিছুটা বাড়বে বলে আশা করছে কৃষি কর্মকর্তারা। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সাতক্ষীরায় শুরু হয়েছে রোপা আমন ধান কাটা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বিঘা প্রতি 20 মণ ধান ফলনের আশা কৃষকদের। তবে ফলন ভালো হলেও ধানের বাজার দর কম হওয়ায় হতাশ চাষিরা। বর্তমানে 1200 টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি মণ ধান। গতবারে ভালোই লাভবান আছে, বিঘা প্রতি 20 মণ করে ইনশাল্লাহ এবার পাবো। এই চাষবাস করতে গেলেও সার মতো কিনতে গেলেও ঋণ হয়ে যেতে হয়, তারপরে আপনার ইনশাল্লাহ মোটামুটি খুব ভালো আছে। আমাদের চাষি মনে করতে হয়, তা করতে হবে, লাভ লস দেখতে গেলে হবে না। ধান মানে জমিতে লাগানো পর্যন্ত 12-13 লাখ টাকা খরচ হয়। সব জিনিসের দাম বাড়িয়েছে কিন্তু ধানের কোনো দাম বাড়েনি। সরকারিভাবে ধান কেনা শুরু হলে কৃষকদের ক্ষতি পুষিয়ে যাবে বলে মনে করছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষকদের একটা অভিযোগ আছে, আমাদের যে খরচ আছে সেই খরচের তুলনায় ধানের দামটা একটু কম। আমরা বলছি সরকার যখন ধান সংগ্রহ শুরু করবেন তখন সেই দামে এবং ধান উৎপাদনের যে খরচ সেই সমন্বয় করে সরকার দাম নির্ধারণ করবেন, তখন কৃষকরা ভালো দাম পাবেন বলে আমরা আশা করছি। জেলায় এবছর রোপা আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা 2,64,760 মেট্রিক টন, আর চাষ হয়েছে 89,145 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। তুরস্কে চলমান শান্তি সংলাপের মধ্যেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘাতে মারা গেছেন 5 আফগান নাগরিক। আহত হয়েছে আরও 6 জন। পাক আফগান সীমান্তবর্তী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাকের একটি হাসপাতালে চিকিৎসক জানান নিহত 5 জনের মধ্যে 4 জন নারী এবং 1 জন পুরুষ। তবে সীমান্তের ওপারে পাকিস্তানে কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। 2021 সালে তালেবান বাহিনীর সরকার প্রতিষ্ঠার পর থেকে একসময় ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের তিক্ততা শুরু হয়। আলোচনার জন্য বিএনপিকে আহ্বান জানালেও এখনো কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা 12 আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি বলেন, দেশের স্বার্থে আলোচনায় বসা উচিত। বিকেলে কারওয়ান বাজারে ব্যবসায়ী সমাবেশে মিলন এসব কথা বলেন। জামায়াত ক্ষমতা এলে কারওয়ান বাজারে কোনো চাঁদাবাজি থাকবে না বলেও আশ্বস্ত করেন তিনি। এ সময় দলের স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে বিএনপি বর্ণাঢ্য র্যালি, জিয়ার সমাধিতে শ্রদ্ধা। সরকারি নির্বাচন ব্যাহত করতে চাইছে অভিযোগ মির্জা ফখরুলের। ফেব্রুয়ারিতে হবে জাতীয় সংসদ নির্বাচন। ভোট নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা স্বৈরাচারের দোসর, নেত্রকোনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জামায়াতের। জুলাই সনদে নোট অব ডিসেন্ট রাখা যাবে না বলেন নাহিদ ইসলাম। বিএনপি ও জামায়াতের সাথে জোট করবে না এনসিপি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে শঙ্কা দলটির নেতাদের। এবং জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর মুখাপেক্ষী না হয়ে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। নির্বাচনের পর সুবিধাজনক সময় গণভোটের পরামর্শ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।